আমি আমার জীবন নাটকের কবি নয়, কলম হতে চাই। কবির মনের ভাব প্রকাশের জন্য কলমের গুরুত্ব সবচেয়ে বেশি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা আসামির জন্য জজ নয়, তার কলমের সিদ্ধান্তটাই কিন্তু শেষ সিদ্ধান্ত হয়ে থাকে। তেমনি করে আমি আমার জীবন নাটকের কলম হতে চাই, যাতে আমার গুরুত্ব কাউকে বোঝাতে হলে সে নিজেই বুঝতে পারে, কোনো মাধ্যমের জন্য প্রয়োজন না হয়। কারোর জীবনের প্রয়োজনটা যেন কারোর মাধ্যমে না হয়ে সরাসরি হতে পারি। ভালোবাসার মানুষটাকে চার দেয়ালের ভিতর বন্দি না রেখে একটু মুক্ত আকাশে ডানা মেলে ওড়ার সুযোগ করে দিন। কারণ যে ভালোবাসতে জানে সে কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে কখনোই উড়ে যাবে না, আর যে উড়ে যাবে বুঝে নেবেন সে কখনোই আপনার ভালোবাসা ছিল না। কিছু মানুষের মায়ায় জড়িয়ে আমরা পৃথিবীতে বেকার নষ্ট করে দেই, তাদের চিন্তা ভাবনায় পড়ে, তাদের পিছনে পড়ে। না, এইগুলো করা যাবে না। জীবনটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য, নিজের জন্য কিছু ভাবতে হবে। এনজয় ইয়ার লাইফ। কারোর জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। নিজের সুখ শান্তি বলে একটা ব্যাপার স্যাপার আছে, নিজেকে একটু সময় দিন। বেকার সময় তো অনেক নষ্ট করলেন অনেকের পিছে, বিনিময়ে কি দিয়েছে? মানসিক অশান্তি, পৃথিবী ছাড়ার মতো কিছু কিছু কষ্ট। থাক না সেসব, নিজের জগতে একটু ফিরে আসা যাক নিজের মতো করে, যেখানে নিজের মতো করে বলার স্বাধীনতা থাকবে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথাই বললাম, বাস্তব জীবনের কিছু কথা। আর এই কদিন বৃষ্টির জন্য কিন্তু আমি বাইরে এসে সেইভাবে কাজ করতে পারি না। তো আজ একটু বৃষ্টি কম আছে, সেজন্য আমি এখানে আমার যে বাসনগুলো ছিল সেগুলো মাঝামাঝি করে, কাপড়গুলো ছিল তো সেগুলো কেচে দিয়েই কিন্তু রোদে মেলতে আসলাম। রোদটা যে খুব জোরালো তাও কিন্তু না, অল্প অল্প রোদ হচ্ছে। তারপরও ভাবছি যে এই রোদটা একটু যদি কাপড়গুলো আসিয়ে যায় তো আমার জন্য ভালো হবে, কাপড়গুলো নিয়ে আর টানা হেঁচড়া করতে হবে না। তো সেই কারণে সকাল সকালে আমি এগুলো কাচতে আসছি বৃষ্টির দিনে। আর আমি বৃষ্টির দিনে কিন্তু প্রায়শই কাপড়গুলো আগে কেচে দেওয়ার চেষ্টা করি। তো কাপড়গুলো কেচে দেওয়ার পরে আমি ছাদে যে কাঠগুলো রাখছিলাম আমার ঘরে, আমার নিচে যেহেতু সেই রকম কোনো ঘর নেই, তো উপরের এই ঘরটায় রাখছি। তো এখান থেকে কিছু কাঠ নিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টির সময় তো কাঠগুলো কিন্তু জ্বলতে চায় না। দেখবেন এমনিতেই কিন্তু শুকনা কাঠও ভেজা ভেজা মনে হয়, তো সেই কারণে উপরে রাখছিলাম। তো ওখান থেকে কিছু কাঠ আমি নিয়ে আসছি রান্না করার জন্য। আর এখন কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর আজকে কিন্তু আমি একটা অন্যরকম রেসিপি রান্না করছি, তার বলতে পারেন একটা ভিন্ন রকমের তরকারি। এইটা হলো ডুমুর। আমি তো এটাকে ডুমুর নামে চিনি, আপনারা কে কী নামে চেনেন আমি বলতে পারি না। তো এটা কিন্তু আমার দাদি শাশুড়ি গাছ থেকে উঠিয়ে এনে উনি কেটে রাখছিল, তো সেই কারণে আজ তো আর দেখাতে পারিনি আমি। তো আজকে কিন্তু এইটাই ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। আর এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো মনে হয়, আমার কাছে তো অসাধারণ লাগে। কারণ প্রকৃতির যে জিনিসগুলো মানুষের উপহার দেয়, তো সেই জিনিসগুলোর কিন্তু স্বাদে একটা অন্যরকম থাকে, যেগুলো আমরা লাগাই না এমনিতেই হয়ে থাকে, সেইগুলোর কথাই বলছি। আর তার ভিতরে ডুমুরও কিন্তু একটা অসাধারণ খাবার বা তরকারি বলতে পারেন, আমার কাছে তো লাগে। তো ডুমুরটা আমি এখন রান্না করে নিচ্ছি। আর ওটা রান্না করতে বসিয়ে কিন্তু আমি ঘরের ভিতর চলে আসছি, কারণ আজকে আমার হাতে একটু সময় কম ছিল। যেহেতু এই কয়দিন ইরা খুবই রাত জাগতেছে, কেন জাগতেছে তা জানি না, কি হচ্ছে বলতে পারছি না। তো সেই জন্য আমার সব কাজ কিন্তু একটু এলোথেলো হয়ে যাচ্ছে। আমি চাইলেও টাইম অনুযায়ী শিডিউল করে মেনটেন করতে পারছি না সেইগুলো। তো আমি এখন ঘরের ভিতরে এসে কিন্তু বিছানাটা ঠিক করে নিচ্ছি, আর যে বালিশগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। আমার আগেও একটা বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, যেটার কথা আমি আপনাদের বলছি আমার ভিডিওতে। তো আমার বাচ্চাটার কিন্তু ব্রেন টিউমার হয়েছিল, তো সেই কারণে ছেলেটা আর থাকেনি। যে হোক ওই কারণে সে মারা গেছে। অনেক চেষ্টা করছিলাম আমাদের দিক থেকে, কিন্তু পারিনি। বাপ মা তো সন্তানের জন্য কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কারণ কোনো বাবা মা কিন্তু চায় না যে পৃথিবীতে বাবা মা বেঁচে থাকে তার সন্তান আগে চলে যাক। তো আমার মেয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার ভিডিওটা যারা দেখেন বা যাদের সামনেই যাক, আপনারা একটু ওর জন্য মন খুলে দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, তো সবাই সমানভাবে একটু দোয়া করবেন ওর জন্য, যে যা জায়গা থেকে যতটুকু পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।